খুব ভালো হয়েছে, একটু তেল কম হয়েছে। এই যে একটু মালপোয়া বানাবো সকালবেলার টিফিনে, তো তার জন্য নিয়ে নিলাম চটজলদি। এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ মতন, এই যে 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর 2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। আর এখানে পাটালি গুঁড়ো ইউজ করা যায় কিন্তু আমার ঘরে নেই বলে আমি এখন চিনিটা নিয়েছি। আর এই যে একটু উষ্ণ দুধ নিয়ে নিয়েছি হাফ বাটি মতন, আর এই যে এটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো ময়দা যতটা নিয়েছি চালের গুঁড়ো ততটা নিয়েছি, আর 1 চিমটি নুন দিয়ে দেবো এর মধ্যে। আর সুজিটা দিলে ভালো হতো, সুজি ঘরে নেই, তো এক এক করে এগুলো সব একসাথে মিশিয়ে নেব। তারপরে এই যে দুধটা দিয়ে দেবো, এটা দুধ দিয়েই আমি আর কি রেডি করব। চাইলে এটা জল দিয়েও করা যায়, তবে দেখি আমার এটা যদি ঠিকঠাক মিক্সচারটা হয়ে যায় ভালো কথা, নাহলে শীতের আবহাওয়ায় একটা উষ্ণ সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। তো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে এই যে এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা দেখলে তাতে বুঝতেই পেরেছো আমি পিঠে বানানোর চেষ্টা করছি। সর্বপ্রথমে বলে রাখি, আমি একদমই পিঠে বানাতে পারি না। আমি সব রান্না যদিও একটু আধটু ভালো পারি, কিন্তু পিঠে আমি একদমই ভালো পারি না। কেননা পিঠেটা কিন্তু বছরে একবারই খাওয়া হয়, বিশেষ করে শীতকালে পৌষ পার্বণে, আর এই শীতকালে একটু আধটু খাওয়া হয়। তো বেশিরভাগই আমার শাশুড়ি মাই বানায়, আর আমার বাড়িতে আমার মা ঠাকুমা বানায়। তো সেই কারণে আমার কিন্তু পিঠে বানানো খুব একটা হয়ে ওঠে না। এইবার পিঠে বানাতে ওই জন্যই আমি খুব একটা পারি না। আর অনেক সময় শাশুড়ি মা একটু হেল্প করে দেন এই যে গোলাগুলি করতে, তো সেই ক্ষেত্রে একটু ভালো হয়। আর দাঁড়িয়ে থেকে বলে দেন, তো সেই ক্ষেত্রেও একটু ভালো হয়। কিন্তু আজকে আমি পুরো একা একাই চেষ্টা করেছি। আসলে সকালে জলখাবারে কী বানাবো সেইটা ভাবতে ভাবতে ভাবলাম না, একটু মালপোয়া করে খাওয়াই যাক, একটু অল্প মিষ্টি দিয়ে। আর তো দেখলে আমি কী কী মানে মাখিয়ে নিয়েছি আর কি বানাবো বলে। তো যাই হোক, আমি এটা বানিয়েছি। তো এটা বানানোর পরে আমার ঠিক ভালো লাগেনি, কেননা এর কালারটাও ঠিকঠাক আসেনি, একটু পুড়ে পড়ে গেছে, যদিও একটু কম আজে আর কি ভাজতে হতো। এবার আমি যেহেতু জানি না, সেহেতু ভেজে একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। হ্যাঁ, সব ঠিকঠাকই আছে, কিন্তু একটু শক্ত হয়েছে। আমার শাশুড়ি মার আবার দাঁত নেই, উনি আবার খেতে গিয়ে ওনার খুব মানে আর কি অসুবিধা হচ্ছে। তাও দেখো উনি সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, না একবারে হয় না, এই যে করেছো ভালো হয়েছে, আবারও হবে, আবার ভালো করে করতে পারবে, উনি উৎসাহ দিচ্ছেন আর খাচ্ছেন। তো উনি খেতে গিয়ে ওনার খুব কষ্ট হচ্ছে, যেহেতু ওনার দাঁত নেই। আর এগুলো না মুখ হেজে যায়, ভালো করে যদি নরম না হয় না, এগুলো খেতে গেলে মুখটা হেজে যায়। যাই হোক, ওনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তাও বারবার জিজ্ঞাসা করছি মা কেমন হচ্ছে কেমন হচ্ছে। উনি কিন্তু একবারও বললেন না যে খারাপ হয়েছে। তো এত উৎসাহ দিয়েছেন, তাতে করে জানি খারাপ লেগেছে, তাও উৎসাহ দিয়েছেন আবারও বানাবো, আবারও ভালো করে বানাবো, সেই উৎসাহটা পেলাম ওনার কাছ থেকে। তো এরকমই আর কি সবাই মানে বাড়িতে যারা বড়রা আছে, শাশুড়ি মা হোক আর বাড়ির মেম্বারের যারা বড়রা আছে, তারা যদি এইভাবে আমাদেরকে উৎসাহ দেয়, আমরা কিন্তু যে কোনো কাজে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। আর এই যে দেখো বানিয়েছি, কেমন আকার হয়েছে দেখেছো, মালপোয়া হয় গোল গোল সুন্দর। আর আমি বানিয়েছি, আমারই দেখতে একদমই ভালো লাগছে না। তো খেতে কিন্তু ভালো হয়েছিল যদিও, তবে বানানোটা একদমই হয়নি। আর যাদের দাঁত আছে তারা কিন্তু খুব ভালোভাবেই এটা খেতে পারবে। তো আজকে আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সুন্দর করে মালপোয়া করো, আমাকে কমেন্টে